আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে আমি মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে, আর দেখতেছি কড়াই উঠিয়ে যে কতটুকু গ্যাস আছে। দুপুরবেলা একদম গ্যাস থাকে না, তারপরও কি করার, কষ্ট হলেও রান্না করতে হবে। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি দয়া করে করে দেবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি মুরগির পা গিলাকলি যেগুলো ছিল ওইটা দিয়ে দিছি। আর পাশের চুলায় যেহেতু গ্যাস কম, এই কারণে ডালটা আমি সিদ্ধ করে রাখছি। এটা ছিল বুটের ডাল, কেউ আবার বলেন অ্যাঙ্করের ডাল, তো যে যাই বলেন। তো এই ডালটা যারা খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজা। যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। তো এই যে মশলা আর গিলাকলি যেগুলো কষানোর পরে আমি ডালটা দিয়ে দিছি, আর গরম পানিও করা ছিল। তারপরে এটা হচ্ছে পেঁয়াজ রসুন আমি ভেজে রাখছিলাম, ওইটা আর কি বেটে দিয়েছি। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এটা ছিল সন্ধ্যার পরে, আমরা একটু বাইরে গিয়েছিলাম একটা বারবিকিউ নেট কেনার জন্য, কিন্তু যে দেখি এতটা দাম, এত ছোট্ট জিনিসের কতটা দাম, তো সেটা আর কেনা হলো না। তারপর চলে আসলাম হোটেলে, এই যে নাস্তা খেয়ে নিলাম, আর একদম বাজে ছিল খেতে। তারপর বাসায় এসে রাতের খাবার, ডালটা একদম জমে গিয়েছিল, তারপর গরম করে নিলাম অল্প গ্যাসেই। আর এই যে আমরা খেয়ে নিচ্ছি। তারপর এই যে ঘুম থেকে উঠে পরের দিন সকালে রান্নার কাজ সেরে এই যে চলে আসলাম আমার কর্মজীবনে। তো এটা মুখ পরিষ্কার করে মেশিনগুলো আমি কাজে বসবো। তো একটা মেশিন মুছে আমি আর একটা মেশিন মুছে নিচ্ছি। আমার এই মেশিনটা প্রচুর শব্দ হয়, যদিও সেকেন্ড হ্যান্ড মেশিন কিনছি, কেন জানি না এত শব্দ হয়। অনেক মেশিন দেখছি যে কোনো শব্দ হয় না, কেন শব্দ হয় আপনারা কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। তো ভিডিওটা আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।